হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ব্লগ। আর আজকে দেখাবো যে আমরা কিভাবে শ্যুটটা করি। তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, কিন্তু সবসময় মনে করি এই মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারলে আমারও খুব ভালো লাগবে। অনেক কিছুই তোমাদের সাথে ভাগ করে নিই, তার মধ্যে এই শ্যুটের যে বিটিএস বলে, মানে বিহাইন্ড দ্য শ্যুট, এটাকে বিটিএস শর্ট ফর্মে বলে, সেটাই তোমাদেরকে আজকে ভাগ করে নেবো। এটা একটা সুন্দর শ্যুটিং স্পট যেটা আমি এবং সৌরভ মিলে আবিষ্কার করেছি। তো সৌরভ এখন অবধি শ্যুটটা করে উঠতে পারেনি, বাট আমি শ্যুটটা করে ফেললাম এরকম একটা জায়গায় গিয়ে। কোথায় জায়গাটা সেটা হয়তো যখন সৌরভ শ্যুট করবে তখন আমি রিভিল করব, এখন আমি করব না। এবার এখানে যারা যারা ক্যামেরা বা যারা স্টিল ফটোগ্রাফি করছে বা যারা রিল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করছে, তাদের মধ্যে প্রত্যেকের নাম একটু মনে করিয়ে দিই। এই যে হোয়াইট টি শার্ট পরে দেখতে পাচ্ছ, ওর নাম অভিশেষ। আর এরপর আছে হচ্ছে সোহম, আর যে ফটোগ্রাফার তার নাম সুদীপ। এই 3-4 জন মিলে আমাদের একটা ছোট্ট টিম আছে। এবং তার সাথে সাথে আমার মেকআপ, হয়তো এখানে আমার মেকআপের যে করে সে করেনি, কিন্তু আমার টিমের মধ্যে মেকআপ আর্টিস্টও আছে। সে কে যখন তোমাদেরকে আগেও পরিচয় করিয়ে দিয়েছি, আবার নেক্সট ভিডিওতে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবো। আর আমরা এখানে গিয়ে যে এত সুন্দর একটা ওয়েদার পেয়ে গেছিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছিল একবার বৃষ্টি পড়ছে, একবার বৃষ্টি চলে যাচ্ছে। সেই ফাঁকেতেই আমাদেরকে এই শ্যুটটা করতে হয়েছে। দেখতে পাচ্ছ পেছন থেকে বৃষ্টি পড়ছে, বাট আমরা সবাই মোটামুটি শ্যুট এবং অভিনয় এবং ক্রিয়েটিভিটির জন্য ক্রেজি, তার জন্য সবাই এরকম পাগলামো রেখেই শ্যুট করে থাকি। তো সেটাই এখানে দেখা যাচ্ছে, এবং তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি কারণ এই বিটিএসের পর আউটকামটা একটু আগেই আমি শেয়ার করেছি, বাট তাও আমার এই ভিডিওর মধ্যে আমি আউটকামটাও দিয়ে দেবো যে কিভাবে শ্যুট করছি এবং তার আউটকাম বা রেজাল্টটা কি আসছে। তো এই পুরো একটা রিল বা ভিডিওগ্রাফি করতে কতটা খাটাখাটনি, কতগুলো মানুষের ধৈর্য এবং ক্রিয়েটিভিটি, ভাবনা সবটা লাগে, সবটা দিয়ে কিন্তু একটা ভিডিও বা একটা যে কোনো ক্রিয়েটিভ জিনিস তৈরি হয়। সেটা যদি তুমি বলো ছবি, মানে সিনেমা, বা বলো একটা মেগা সিরিয়াল, বা তুমি যদি বলো এটা কোনো ফটোশ্যুট বা ফটোগ্রাফি বা একটা পেন্টিং, যে কোনো ক্রিয়েটিভ জিনিসের পেছনে অনেক ধৈর্য, অনেক ক্রিয়েটিভিটি, অনেক পরিশ্রম থাকে। ঠিক সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তোমাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লেগেছে সেদিনকে শ্যুটটা করতে। এবং তোমাদের এই বিটিএসটা দেখতে কেমন লাগছে, বা এরকম টাইপের বিটিএস বা এরকম বিহাইন্ড দ্য শ্যুট তোমরাও কি দেখতে চাও, সেটাও আমাদেরকে জানিও। আসলে সেই দিনকে আমাদের এমন অবস্থা, শ্যুটিংটা করবো কি করবো না বুঝতে পারছিলাম না। তারপর বললাম চলো করেই ফেলি, বৃষ্টিতে না হয় একটু ভিজবো। সেই জন্য আমার চুলটাও খারাপ হয়ে গেছিলো বৃষ্টিতে ভিজে গিয়ে। এনিওয়ে, আমি যে আউটকামটা দেখে খুব খুশি হয়েছি, কারণ বৃষ্টির মধ্যে ভিজে এত খেটে খুঁটে সব কিছু করে একবার ছাতা নিয়ে চলে যাচ্ছি, একবার আবার ছাতা খুলে আবার শ্যুট করতে শুরু করে দিচ্ছি। এটা দেখে এবার দেখো, দিস ইজ দ্য আউটকাম। কেমন লাগলো বলো? আমি জানি এটার পেছনে একটা সং চলছে, সেই সংটা আমি এখানে দিতে পারবো না বিকজ অফ কপিরাইট। তো আমি সেটা দিয়ে দিয়েছি রিলসে, মানে যেটা রিলসে শেয়ার করে দিয়েছি জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য, এখানে আরেকবার অ্যাড করে দিলাম। যারা রিলসটা দেখোনি তারা কিন্তু চটপট গিয়ে আমার প্রোফাইলে রিলসটা দেখে নাও, কারণ ওখানে মিউজিকের সাথে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এবং এরকম আরও ভিডিও বা রিলস তোমরা চাও কি না সেটাও আমাকে জানিও। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা কিন্তু আমার ডিজাইনার হাউস, মানে আমাদের ডিজাইনার হাউস তরিতা ডিজাইনার হাউসের এই ড্রেসটা কিন্তু কদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছি। অলরেডি এটা অনেকগুলো বুকিং হয়ে গেছে, আমি জানি না আর এটা স্টকে আছে কিনা এটার ফ্যাব্রিক। যদি ফ্যাব্রিক স্টকে থাকে তাহলে কেউ বুক করলে পেয়ে যায়, তবে দুঃখ পাওয়ার কিছু নেই, আমাদের আবার স্টক আসছে, নতুন ফ্যাব্রিক, নতুন ডিজাইন আসছে। তোমরা দেখতে চাও কিনা সেটাও কিন্তু জানিও। টাটা। নাকি তুমি আমার কাছে মুখ পরিষ্কারের নিয়ে এসছো রিকোয়েস্ট, এতদিন ধরে না 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 করবো না করবো না করবো না করে, হ্যাঁ কিরকম এটা হয়ে গেছে মুখটা। এই যে বিফোর দেখিয়ে দিলাম, এবার আমি আমার দর্শকদেরকে আফটার দেখাবো। এই যে এই জঘন্যকর মুখটাকে, মুখটার মধ্যে কালো ছাপ পড়ে গেছে। এইটা হচ্ছে এই গিনিপিককে আজকে অনেকদিন পর ধরে ফেলে পেয়েছি। আজকে গিনিপিক নিজে নিজে চলে এসেছে আমার ফ্রেমেতে, ধরা দিয়েছে। তো গিনিপিককে আজকে দেখে নিয়েছো বিফোর। আজকে আমাদের ব্লগে অনেকেরই কোয়েশ্চেন থাকে, ইনফ্যাক্ট সৌরভকে গিয়ে কোয়েশ্চেন করেছে, মানে রাস্তায় কি করেছে তো, যে ছেলেরাও কি করতে পারে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ধরে বলেছে যে এই যে জিনিসগুলো দেখানো এগুলো ছেলেরা ইউজ করতে পারে কিনা। তো হ্যাঁ সবাই করতে পারে। হ্যাঁ তুমি ঠিক আছে, আজকে আমি দেখিয়ে দেবো, সব ছেলেদেরকে বলবো যে দেখে নিয়েছো মুখটা, এইভাবেই পরিষ্কার। সব বউদের কথা শুনবে, বউরা এগুলো করবে, কথাগুলো শুনবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তুমি এই যে দেখতে পাচ্ছ,
প্রথমেই হচ্ছে মুখটা পুরো ফেস ওয়াশ দিয়ে জাস্ট ক্লিন করে নিয়েছে। এরপর আমি জাস্ট দেবো হচ্ছে দুধটা দিয়ে কিভাবে ক্লিন করছি সেটা দেখিয়ে দেবো। চোখ বন্ধ করো। প্রথমে এই দুধটা পুরো মুখের মধ্যে এইভাবে জাস্ট সোক করিয়ে নেবো, দুধটাকে। দুধের মতো এটা যেহেতু কাঁচা দুধ, আর দুধের পরিবর্তে এই সেই কিছু করা যাবে না। তোমাদের যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভালো, নর্মাল স্কিনের জন্য ভালো, আর অয়েলি স্কিনের জন্য খুব একটা প্রবলেম করে না। আর যদি খুব অয়েলি স্কিনের জন্য প্রবলেম করে তাহলে বেসন দিয়ে এটা করবে, সেম জিনিসটাই বেসন দেবে, দিয়ে একটু গোলাপ জল দিয়ে এরকমভাবে ক্লিনিং করে নেবে, স্ক্রাবিং বা ক্লিনিং করে নেবে। এরকমভাবে একটু সোক করিয়ে রাখবো, দিয়ে ক্লিন করব। এরপর একটুখানি কফি গুঁড়ো নিয়ে নিলাম, আর একটুখানি এখান থেকে এটা হচ্ছে চালের গুঁড়ো, একটু রাইস ফ্লাওয়ার এর মধ্যে নিয়ে নিলাম। রাইস ফ্লাওয়ার কিন্তু পরে আবার লাগবে বলে এতটুকুই নিলাম। এর মধ্যে একটু দুধ মেশালাম, তোমরা চাইলে গোলাপ জলও মেশাতে পারো। যদি ড্রাই স্কিন হয়, এই যদি অয়েলি স্কিন হয় তোমরা গোলাপ জলও মেশাতে পারো। ফ্লাওয়ার আর দুধটা মিশিয়ে নিয়েছি, তোমরা গোলাপ জলও মেশাতে পারো। যদি কারোর অয়েলি স্কিন হয় গোলাপ জলও মেশাতে পারো। মিশিয়ে ঠিক এইভাবে ফার্স্ট আমি লাগিয়ে নিই, তারপর স্ক্রাব করব। বা ক্যাফেতে বসে আছি মনে হচ্ছে, ফুল কফি। এবার এটাকেই আমি একটুখানি রাব করে নেবো, এটাকেই মাসাজ করব। মাসাজটা আমি করে তারপর এটা ধরুন আপনারা চাইলে 5 মিনিট রেখে তারপরে মাসাজ করতে পারেন, আর না হলে এইভাবেই মাসাজ করে এই 5 মিনিট মতো মাসাজ করে দিন আমি ক্লিন করে নেবো। ঠিক আছে, মাসাজটা দেখালাম না, মাসাজ দেখাতে গিয়ে চোখে ঢুকিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি পরে, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তারপর এন্ড রেজাল্টটা তো অফকোর্স দেখাবো। বন্ধ করো। আচ্ছা, লাস্ট স্টেপ যেটা, ওটা ক্লিন করে নেওয়ার পর ওটা ক্রিম হিসেবে মুখে লাগিয়ে তারপর মানে স্ক্রাবের মতো একটুখানি মাসাজ করে তুলে নিলাম। এরপর আমি দিচ্ছি হচ্ছে এর মধ্যে রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো, তার মধ্যে চন্দন গুঁড়ো দেবো। চন্দন গুঁড়োটা ওই 1 চা চামচের মতো দিলাম, 1 চা চামচ। এরপর দেব পিঞ্চ অফ কসুরি হলুদ, একদম পিঞ্চ, ব্যাস। এই জাস্ট যেটুকু পড়লো পিঞ্চ, অতটুকুই। স্পুন রোজ পেটাল পাউডার, রোজ পেটাল পাউডারটা 1 টিস্পুন দিয়ে দিলাম। এরপর যে রেস্ট অ্যামাউন্ট অফ র মিল্ক ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম। যদি এক্সট্রা জল লাগে তাহলে তোমরা জলও দিতে পারো বা গোলাপ জলও এর মধ্যে মিক্স করতে পারো। মিক্স করে একটা প্যাক তৈরি করব, দিয়ে ওটা মুখে লাগাবো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে এভাবে প্যাকটা, চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করো, সব দেখতে হবে মানুষকে। গিনিপিগ যখন হাতের মুঠোয় থাকে তখন এরকমই এক্সপ্রেশন দেয়, দেখে নাও তোমরা। আগে নানা করতো আর এখন আমার সামনে গিয়ে টুক করে বসে পড়েছে। কেমন দেখেছো, পুরো মুখের ট্যানটা পুরো চলে গেছে। তো আমি জাস্ট সাজেস্ট করব যারা এদিকে আছে তাদেরকে এরকমভাবে একটু নিজের, যদি বাড়িতে বসেই যদি এইটুকু ট্যান রিমুভাল বা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি করা যায়, প্যাক ইউজ করা যায়, তাহলে এরকমটা এত সহজে এত সুন্দর একটা মানে সহজেই ট্যানটা রিমুভ হয়ে যাবে। এটাই একটা প্রশ্ন আছে, কি এই মুখ পোড়া হনুমানগুলো কি সাদা করা যাবে? তুমি আপনারা কমেন্টে জানান। টাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভ্লগগুলো দেখার জন্য। আজকে একটা অন্যরকম ভ্লগ নিয়ে এসেছি। আমি আবার মায়ের টানে চলে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে। সবাইকেই বলেছি যে শ্যামসুন্দরী মা ওখানে 5 বছরের একটি শিশু হিসেবে রয়েছেন এবং প্রচুর দর্শনার্থী সবসময় ওখানে থাকেন, আসেন, এবং ওখানকার সবথেকে আন্তরিক বিষয় হচ্ছে প্রতিদিন 2 বেলা এভাবে ভোগ খাওয়ানো হয়। আর বাবা যিনি ওখানে নিত্যদিন ওনার পুজো করে থাকেন এবং প্রতিটি দর্শনার্থীকে এত আন্তরিকভাবে
চকলেট, যেহেতু মা 5 বছরের শিশু, চকলেট থেকে খিচুড়ি থেকে শুরু করে সব ভোগ দেওয়া হয়। কোনো দর্শনার্থীকে অভুক্ত রেখে ওখান থেকে ছাড়া হয় না, এবং এটাই আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে। কারণ আমি মায়ের কাছে গেছি আর মা তার কোনো সন্তানকে অভুক্ত রেখে ওখান থেকে ছাড়ে না। এটাই আমার কাছে অনেক অন্যরকম লেগেছে, এবং তাই আমি মায়ের টানে আবারও চলে গেছিলাম। আমার সামনে জন্মদিন 2 তারিখ। আমার ইচ্ছে আছে এইভাবে সবাইকে একটু মানে আমার মতো করে একটুখানি যদি খাওয়াতে পারি। আমি কেউ নই, মায়ের এক সন্তান। মায়ের সন্তান হিসেবে আরও কয়েকটা সন্তানকে, ওরা তো প্রতিদিন এই প্রচেষ্টা করে চলেছে মন্দিরের প্রতিটি, এই মন্দির থেকেই প্রতিদিন চেষ্টা করে এই দর্শনার্থীদের খাওয়ানোর। আমি যদি একটা দিন যদি একটু চেষ্টা করি, মায়েরই নাম করে যদি কোনোভাবে করা যায়, সেটারই প্রচেষ্টা চলছে। আমি জানি না কোন দিনটা অবশ্যই জানতে পারলে তোমাদের বলবো। যদি তোমাদের মনে হয় যে তোমরা আসবে, নিশ্চয়ই আসবে। আমি চাইবো যে তোমরা আসো এবং সেই দিনটা তোমরা এসে মায়ের ভোগ নিয়ে যাও। কোন দিন সেটা আমি জানাবার চেষ্টা করব অবশ্যই। আর এই ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। সো এই যে আমাদের সেকেন্ড লুকটা রেডি হচ্ছে, আর এই যে সমস্ত জুয়েলারি পরিয়ে দিদিকে রেডি করছি। আর এই যে মেকআপের নেপথ্যে ছিলেন হচ্ছে ইনি বৈশাখী দি, না এসেন্স মেকআপ আর এই যে আরো একজন। তো সেন্স মেকওভার, এসেন্স সেন্স হলে তো ননসেন্স হয়ে যাবে। এসেন্স বলে ভালো গন্ধ ছাড়ছে। আজকে রেডি করছি দিদিকে, সো পুরোটা দেখতে থাকো। তো কালকে যেটা ছিল শ্যুট, প্রথমে তো ছিল আমার জন্মদিনের জন্য একটা লুক ছিল। জন্মদিনের লুকটা ডেফিনেটলি তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তারপরে একটা পুজো স্পেশাল লুক ছিল, সেটা কেমন লাগলো একটু তোমরা জানাবে প্লিজ। এখানে দেখতেই পাচ্ছ আমি লাল পাড় সাদা শাড়ি 8 পৌড়ে করে পরেছি, চুলটা খুলে টং করে পেছন থেকে চুলের মধ্যে ফুল লাগিয়েছি, এবং কানে একটা ঝোলা দুল এবং আংটি, টিকলি, টিপ জেনারেলি আমি খুব একটা পরতে ভালোবাসি না। তোমরা একটু জানিও তো যে আমাকে টিপ মানায় কিনা। আমার কেন জানি না মনে হয় আমাকে একদম টিপ মানায় না। তাও আমি খুব একটা পরতে একদম টিপ ওই জন্য কমফোর্টেবল ফিল করি না। তাও ওরা বললো যে একটা ছোট্ট টিপ পরো, এটা নাকি ওদের কাছে ছোটো টিপ। এটা তো আমার কাছে বিরাট বড় টিপ। আমি তো মানে টিপ না পরতে পারলে সব থেকে ভালো হয়। তোমরা একটু জানিও যে টিপটা মানে আমাকে মানায় কি না। যাই হোক, এই একটা লুক পরেছি শাখা পলা আর পদ্ম নিয়ে শ্যুট করছি। কারণ তোমরা সবাই জানো পুজোর সময় 108খানা পদ্ম অঞ্জলির সময় নিবেদন করা হয়, তো সেই থিম নিয়েই করা হয়েছে। তো আমার এই লুকটা একটা সফট লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনিও আমাকে খুব একটা হার্ড লুক ভালো লাগে না। তোমরা একটু জানিও আমাকে কোন লুকটাই বেশি ভালো লাগছে। আমি তোমাদের জন্যই আরও আগের লুকটা আর একবার করে রিভিল করে দিচ্ছি, মানে আর একবার করে দিচ্ছি। যদিও বা আমি শ্যুটে কি বলবো, শ্যুটের যে ছবিগুলো আছে সেগুলো ডেফিনেটলি শেয়ার করব, তবে জন্মদিনের আগে তো নয়। তো তোমরা টিল মাই বার্থডে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, বিকজ বার্থডের আগে কোনো ছবি দিতে পারবো না। এবার হচ্ছে আমার বার্থডে লুকের ছবিটা। এইভাবে বার্থডে লুকটা একদম সফট কার্ল করে একটা অফ শোল্ডার ড্রেস পরা হয়েছে বেজ কালারের, এবং পুরো লুকটা যখন আসবে তখন আশা করি তোমাদের ভালো লাগবে মনে হয়। এই দেখো বার্থডের বাইকগুলো পড়ে যাচ্ছে, এইভাবেই আমরা কাজ করে থাকি। আউটকামটা সব থেকে মজার হয়। তোমাদের কেমন লাগলো বলো। আর বার্থডেতে খুব মিষ্টিভাবেও একটা কেক এনেছিল, সেটাই খাইয়ে দিচ্ছি, এবং ও খুব ভালো একটা জেস্টার। সবাই মিলে আমরা লাস্টে বার্থডে কেক কাটলাম। তোমরাও জানিও তোমাদের ভালো লাগলো কিনা ব্লগ।